সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। আজ উঠেছি অনেকক্ষণ, জানো। উঠে না এরই মধ্যে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল ডোডোর, আর আমার এই চাদরটা ছিল, এটাকে ভাবলাম একটু কাচা ধোয়া করতে হবে। তাই জানো তো সার্ফ জলে না ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তো শীত বিদায় নিয়েছে, এখন আর এই চাদরের প্রয়োজন হবে না। তাই চাদরটিকে তার নিজের একেবারে বাসস্থানে পাঠাতে হবে। যাই হোক, ওইদিকে শ্বশুরমশাই ছিল, ওনার সঙ্গে একটু কথা বলছিলাম, আর এইদিকে আমি কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছিলাম। তবে জানো তো ডোডোর জামা বলতে কালকে ওই যে জন্মদিন করা হয়েছিল, ওই দু একটা জামা বেরিয়েছিল। আর এই যে চাদরটাকে না আমি একেবারে মাঠের দিকে মেলতে এসেছি। জানো তো আগে না প্রত্যেক দিন রান্নার পরে কাচাকুচি করতাম, তবে এখন সেটাকে একদম সকালবেলায় নিয়ে চলে এসেছি। কেন জানো তো, সকালবেলা কাচলে না জিনিসপত্রগুলো বেশ এক রোদে সুন্দরভাবে শুকিয়ে যায়, আর ভাঁজ করতে গেলেও অনেকটাই সুবিধা হয়। তবে ওই যে রান্নার পরে করতাম কাচাকুচিগুলো, তখন যেন দুটো রোদ পেয়ে যেত, তখন আবার ঠিকঠাকভাবে জিনিসগুলো দু রোদে শুকোতে হতো, ভাল লাগতো না। তাই এখন একবারেই সকালেই তোমার কাচাকুচিগুলো করি। আর এখন তো জানো রোদ্দুরটা বেশ জোর আছে, এতে করে আমার কোনো অসুবিধা হয় না। যাই হোক, ওইদিকে ডোডো জামা প্যান্ট এগুলো মেললাম, আর ওইদিকে গায়ের চাদরটা মেলে দিয়েছি। তবে আমাদের এই গ্রাম এলাকায় এখনো অবধি হালকা হালকা কুয়াশা পড়ে, জানো। এই সময়টা ভীষণ ভাল লাগে, না শীত না গরম। ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এইদিকে এসছি ব্রাশগুলোয় মাজন লাগাবো। তবে আমার শ্বশুর মশাই বলছে তোমার শাশুড়ি মায়ের ভীষণ শরীর খারাপ, তো সেই কারণে বলছে একটুখানি এই ওআরএসটা গুলে দিতে। তবে এটা ওআরএস নয়, যেন ইলেকট্রিক জল বলে সেইটা। তো ওই ওআরএসটাই আমি এই দেখো বোতলটার মধ্যে এক বোতল জল করে দেবো শাশুড়ি মাকে। উনি না এইটা সারাদিন ধরে খাবেন, তো ওনাকে বলেছি আমি যে এটাই খেতে, অন্য যেন কিছু না খায়। আর জানো তো এই স্যালাইন জল বা অনেকে ইলেকট্রিক জল বা কেউ কেউ ওআরএস বলে থাকে, এগুলো খেলে আর অন্যান্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না। এইগুলো দিয়েই কিন্তু দেখবে বেশ নিজের শরীরটাও একটু চাঙ্গা থাকে। যাই হোক, এইদিকে ভালো করে গুলে দিলাম, দিয়ে আসলাম ঘরে। আর এই দেখো এইদিকে আমি ব্রাশে মাজন লাগিয়ে নিচ্ছি। ডোডোর পাপা এখনও অবধি ঘুমোচ্ছে, তাই সবার ব্রাশগুলোই একেবারে মাজন লাগিয়ে নিলাম। আর এই দেখো এদিকে এরপরে চা বসিয়ে দিয়েছি। তবে ভীষণই শরীর খারাপ বলতে কাল রাত থেকে নাকি অনেকবারই বাইরে গেছেন, তো সেই কারণে জানো তো সকালে আর উঠতেই পারছিলেন না, একেবারে বিছানা সজ্জার মতো শুয়েছিলেন। তাই আমার আর শ্বশুর মশাইয়ের জন্যই চা করলাম, ডোডোর বাবা এমনিতেই চা খায় না। আর শাশুড়ি মার যেহেতু শরীর খারাপ, তাই বাড়িতে আমাকে সকলেই বারণ করলো চাটা দিতে হবে না। আবার আমিও ভাবলাম হ্যাঁ দরকার নেই, একদিন চা না খেলে কিছু হবে না, তবে চা খেলে যদি বেশি অসুস্থ হয়ে যায়, তাই ওনাকে আর চাটা দিলাম না। আর এই দেখো এদিকে চলে এসেছি ঘরটাকে একটু পরিপাটি করে গুছোতে। ওইদিকে ভাত বসিয়েছি, জানো। আজকে সকালের ভাতটা গ্যাসেই বসালাম। আমি তো আর জানতাম না আজকে সকালে শাশুড়ি মায়ের এতটা শরীর খারাপ হবে, এতে করে অনেকটাই সময় চলে যাবে। তাই জানো তো আমি না ওই কাঠে দেরি হয়ে গেছিলো উঠতে, তাই কাঠে করলাম না, গ্যাসেই করে নিয়েছি। এরই মধ্যে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেল, আর এরপরে চলে এসেছি একবারে উনুন পাড়ে রান্না করতে। তবে আজকে সবজিপাতি বলতে এই ফুলকপিটাই ঘরে ছিল, আর তার সাথে গাছ থেকে পারলাম কিছুটা শিম। শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, ফুলকপি আলু ঝোল করব, জানো। আজ আর বেশি কিছু করব না, জানো তো এখন ডোডোর পাপা সেরকমভাবে ইনকাম পাতে নেই। তবে জানো তো বরের ইনকাম বেশি হোক বা কম, মেয়েরা যদি নিজের সংসারটাকে একটু বুঝে শুনে সুন্দর করে গুছিয়ে করে না, তাহলে কখনোই অভাব আসবে না। ধরো যখন তোমার কাছে অনেক টাকা মানে স্বামীর অনেক ইনকাম আছে, তখন তুমি যা ইচ্ছে করো না,
কোনো অভাব পাবে না। তবে এই সময়গুলো যখন একটু অভাব অনটন সংসারে আসে তখন একটু বুঝে শুনে চালাতে হয়। দেখবে এতে করে না অনেক সময় বেশ সংসারে আয় উন্নতি হয়, একটু হলেও টাকা সঞ্চয় করা যায়। তাই এভাবেই জানো তো আমি সবসময় সংসারটা বুঝে শুনে চালানোর চেষ্টা করি। আর এই দেখো এদিকে কিন্তু সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি করে হয়ে গেছে। তবে জানো তো আজকে না রান্না করতে গিয়ে প্রচুর হিমশিম খেয়ে গেছি। কেন জানো তো আজকে রান্না করেছি হলো সর্ষে গাছ দিয়ে। সর্ষে গাছ বলতে এই যে কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও পোস্ট করেছিলাম, দেখেছিলে? সর্ষে বাগানে গিয়ে বেশ মনের সুখে ছবি তুলেছিলাম। সেই সমস্ত সর্ষে গাছগুলোকেই বাড়িতে আনা হয়েছে। পুরো শুকিয়ে গেছিল যাদের জমি তারা সর্ষে ঝরিয়ে মেশিনের সাহায্যে নিয়ে গেছে। তবে গাছগুলো বলেছিল তোমরা যদি নাও নিতে পারো, যদি বলো না নেব না তাহলে আমরা আগুন ধরিয়ে দিয়ে যাচ্ছি। তবে আমাদের এখানে আশেপাশে সকলেই গিয়ে নিয়ে এসছে, আমিও নিয়ে এসছি জানো অনেকটা সর্ষে গাছ। এইগুলো দিয়ে বেশ কদিন আমার সুন্দর করে রান্নাবান্নাগুলো হয়ে যাবে। আর দেখবে সবসময় বউরা যদি একটু বুঝে শুনে চালায় না সংসারটা, তখন দেখবে সংসারটা বেশ লক্ষ্মীশ্রী বজায় থাকে। এই দেখো সর্ষে গাছগুলো এখানে অনেকটাই এনে রেখেছি। তবে এগুলো যেন দাও দাও করে চলে যাচ্ছে আবার দপ করে নেমে যাচ্ছে। তবে জানো তো আমার মাকে বলেছি, মা বলে এই ছাইগুলো দিয়ে নাকি বাসন মাজলে পরে ভীষণ সুন্দর হয় বাসন মাজাগুলো। তবে আমি জানি না জানো, একবার ভাবছি ট্রাই করব। এইগুলো দিয়ে ছাইগুলো আর সার্ফ দিয়ে দেবো, দিয়ে বাসন মাজবো। তো এই দেখো এই সর্ষের গাছগুলোর মধ্যে না কিছু কিছু সর্ষের ভেতরেও দানা ছিল, এই যে দেখতে পাচ্ছ বড় বড় ইয়েগুলো, ওগুলোর মধ্যে পটপট পটপট করে জ্বলছিল। তো ওগুলো বেশ মজা লাগছিল। তো এই দেখো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। এখন বাজে বেলা 1টা। 1টার মধ্যে সমস্ত রান্নাবান্নাগুলো আমার আজ হয়ে গেল। তো রান্নাবান্না হওয়ার পর হাঁড়ির থেকে একেবারে ভাতগুলো এই গামলাটির মধ্যে রেখে দিচ্ছি। চলো ভাতটা রাখতে রাখতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমাকে বলেছে, দিদিভাই তুমি ইউটিউব থেকে ইনকাম করো? আচ্ছা হ্যাঁ গো বনু, আমি ইউটিউব থেকে ইনকাম করি। তবে আমি কখনো হাতে এখনো অবধি পেমেন্ট পাইনি, তবে একদিন পাবো। আর ইউটিউব থেকে ভিডিও প্রতিটাতেই এখন ইনকাম করি, মনিটাইজেশন অন হওয়ার পর থেকে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরই মধ্যে রান্নাবান্নাগুলো হয়ে গেল। আর ডোডোকে স্নান করিয়ে দিয়েছি, ওকে ঘরে রেখে এসেছি। আর হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই বুলিয়ে রেখেছিলাম। এতে করে না হাঁড়ি কড়াই থেকে বেশ সুন্দরভাবে একবার ডলে দেওয়াতে সার্ফ ছাইয়ের প্রলেপটা উঠে গেল আর কালিটাও চলে গেল। এতে করে আমার কিন্তু বাসন কোসনগুলো মাজতেও অনেকটাই সুবিধা হয়ে গেল। আর এই যে এরপরে কিন্তু হাঁড়িটির মধ্যে বালি আর তোমার সাবান দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে মাজবো। আর এখন মাঠের দিকে তাকালেই বেশ ভালো লাগে যেন, কেউ নিজের কাজ নিয়ে ব্যস্ত, কেউ নিজেদের মতো নিজেরা আনন্দ করতে ব্যস্ত, আবার কেউ নিজেদের মতো নিজেদের স্বপ্নগুলো বুনতে ব্যস্ত। এত কথা বললাম কেন জানো? এখানে জানো তো অনেক ছেলেপিলে আছে তারা সারাক্ষণই খেলা করে। তো ওরা খেলা করে নিজেদের আনন্দে মেতে থাকে। আর নিজেদের স্বপ্ন বলতে এদের একজন চাষি মাঠে চাষ করে, চাষ করার পর যখন ফসলটা ওঠে সেই ফসলের টাকা থেকে হয়তো কারোর সংসার চলে, কারোর নিজেদের স্বপ্ন পূরণ হয়। সেই জন্যই বললাম। আর এই দেখো বেলা এখন বাজে 3টে মতো, আর আমি বাসন মাজতে এসেছিলাম। বাসন বলতে ডোডোকে খাওয়ানোর পর থালাটা মাজতে এসেই চোখ পড়ে এইটার দিকে, সর্ষেগুলো কি সুন্দর মেশিনের সাহায্যে ঝাড়ছে দেখেছো? দেখে এত ভাল লাগছে, যতক্ষণ না ছাড়া হলো ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর এই সর্ষেগুলো মেশিনে ঝাড়তে হাতে গুনে ঠিক 15 মিনিট মতো সময় লেগেছে। ভীষণ ভাল লাগছিল এই সর্ষে ঝাড়াগুলো দেখতে। আর এই দেখো এইদিকে কিন্তু ডোডোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছিলাম সকালে তোমার কুমড়ো ভাজা, সেগুলো একটু থেকে গেছিলো, তাই দুপুরে কেউই কুমড়ো ভাজা খায়নি, আমিই খেয়ে নিলাম। আর এই যে এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর দুপুরে বোতলে বোতলে জলগুলো ভরে রাখছিলাম।
আর শ্বশুরমশাই বলছিলেন একটু পরেই উনি রওনা দেবেন তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তাই আরও আমার কাজগুলো একা হাতেই পড়ে গেল, না হলে এই জল বোতলে ভরা এগুলো শাশুড়িমাই করেন। তবে শাশুড়িমা তো আজকে পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, উঠতেই পারছে না। তাই এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাকেই সেরে নিতে হচ্ছে। বোতলগুলোয় জল ভরতে ভরতে তোমাদের সুন্দর আবারও একটি কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে হ্যাপি বার্থডে ডোডো সোনা, আর কাছে থাকলে যেতাম আমি। তো সত্যি বলতে অনেক অনেক ভালো লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা পেয়ে। তবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে সত্যি আমার মনটা অনেক ধন্য হয়ে যায়। তোমরা সকলেই ভগবানের কাছে একটাই প্রার্থনা করো, ডোডো যেন একটা ভালো মানুষ হয়, মনের মানুষ হয়, সে যেন সৎ হয়, কোনো মানুষের যেন কোনো দিন ক্ষতি না করে। এটুকুই ভগবানের কাছে আমি চাই। যেন টাকা পয়সা ধন এগুলো দিয়ে কী হবে বলো, কিন্তু একটা প্রকৃত ভালো মানুষ তৈরি হলে আর কি চাই জীবনে, তাই না বলো? দোল পূর্ণিমার আগের দিন আজ, আর প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের এই গ্রামে তৈরি হয়েছে ন্যাড়াপোড়া। আর এটা দেখতে এত ভাল লাগে কি বলবো, সেই বিকাল থেকে অধীর আগ্রহে বসেছিলাম কখন মাঠে ছেলেপিলেগুলো এসে একটু ন্যাড়াপোড়া তৈরি করবে। তো এই যে দেখো এদিকে চারিদিকে খড় কুটো, তারপর তোমার ওই যে সর্ষে গাছ ওগুলো, তারপরে তোমার কলা পাতা, এগুলো দিয়ে কিন্তু এটাকে সাজিয়েছে। ভেতরে একটা টেক্সচার দিয়েছে, সেটা হলো বাঁশের, দিয়ে এটাকে চারিদিকে সুন্দর করে সাজিয়েছে। এটার নাম হলো ন্যাড়াপোড়া। আর জানো তো এখানে সকলেই বারবার বলছিল আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমারই চাঁদ উঠেছে বলো হরি বল। এই স্লোগানটা সকলে যখন একসাথে দিচ্ছিল অন্তরটা ছুঁয়ে যাচ্ছিল জানো, আর ভীষণ আওয়াজ হচ্ছিল। যাই হোক, এই ক্লিপগুলো তোমাদের অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, তবে সেদিন আর আমি কোনো ব্লগ শ্যুট করিনি আর দেওয়াই হয়নি, তাই ক্লিপগুলো থেকেই গেছিলো। আর এই ক্লিপগুলো যদি আমি না ছাড়ি তাহলে জানো তো এগুলো আর কোনো দিন আমি চাইলেও পাবো না। ফোনটা তো একেবারে আমাদের কাছে থেকে যাবে তার কোনো গ্যারান্টি নাই, 3-4 মাস পর হলেও খারাপ হবে। তবে এই যে এই জিনিসগুলো ইউটিউবে কিন্তু যতদিন ইউটিউবটা থাকবে থেকে যাবে। তো এই যে এখানে সকলেই পাড়ার বেরিয়েছেন নগর কীর্তনে, আর এই নগর কীর্তনে বেরোলে এত যে আনন্দ হয় কি বলবো। তবে এবার নগর কীর্তনের ড্রেস ছিল সকলেরই হলুদ শাড়ি, আর ছেলেদের ছিল হলুদ পাঞ্জাবি, তার সাথে সাদা পায়জামা হলুদ ওড়না। তো সকলেই কিন্তু তাই পরেছে। আর সামনে এই যে মেয়েগুলো এদেরকে একটুখানি সাজানো হয়েছে। প্রথমে হলুদ শাড়ি ছিল, তারপরে ছিল লাল শাড়ি। তো সকলকে এত ভালো লাগছে কি বলবো, দেখতে দেখে যেন মনটা ছুঁয়ে যাচ্ছে। তার সাথে আমাদের পাড়ারই দুটি মেয়ে ছিল, একজন হয়েছিল রাধা আর একজন কৃষ্ণ। তো সকলেই সকলের মতো নিজেরা যে যেরকম পারে হরির নামে হাত তুলে তুলে নেচেছিল। ভীষণ ভাল লাগছিল যেন এগুলো দেখতে। আর আমিও যে গেছিলাম ভীষণ এনজয় করেছি আমরা সকলেই। তো এই যে এখানে পাখা নিয়ে হাওয়া করছিল রাধা কৃষ্ণকে, সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর জানো। এই কীর্তনটা বিশেষ করে আকর্ষণ থাকে আমাদের সকলেরই, কবে নগর কীর্তনটা আসবে, কবে পাড়ার সকলে একসাথে হয়ে দলবদ্ধভাবে যাব নগর কীর্তনে। সেই দিনটা সত্যিই চলে আসার পর মনটা এত খারাপ লাগে কি বলবো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সকলেই পাশে থাকবে।